স্বামীর সাথে যখন বনিবনা হচ্ছিল না, তখন অনেকেই বলেছিল বাচ্চা নিতে, বাচ্চা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু হায় আফসোস, একটা সন্তান হওয়ার পরে আমার স্বামী আরো বেশি খারাপ হয়ে যায়। আমার বয়স এখন 25 বছর, আমি এখন গৃহবধূ। আমি আর আমার স্বামী একে অপরে পছন্দ করতাম, কিন্তু বিয়ে হয়েছিল আমাদের পরিবারের সম্মতিতে। 2019 সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম আমার স্বামী আর শ্বশুরবাড়ির মানুষজনের সাথে আমার সম্পর্ক খুবই ভালো চলছিল। আমাদের বিয়েতে কোনো যৌতুক ছিল না। আমার শ্বশুরবাড়ির লোকজন বলেছিল মেয়েকে দিলেই হবে, আমাদের কোনো যৌতুক লাগবে না। কিন্তু কয়েক মাস পরে তাদের হঠাৎ করে আসল চেহারা বের হতে শুরু করলো। আমার স্বামী তার পরিবারের সবার কথা মতো নানা অজুহাতে আমার কাছ থেকে যৌতুকের টাকা চাওয়া শুরু করলো। আমার পরিবারকে জানানোর পর আমার কথা ভেবে তাদের আবদার মেটাতো, কিন্তু দিন যতই যাচ্ছিল তাদের লোভ ততই বেড়ে যাচ্ছিল। শুরুর দিকে আমার স্বামী বলেছিল সে একটা নতুন বিজনেস করবে, যাতে সংসারটা আরো ভালো মতো চলে, যার কারণে কিছু টাকা পয়সার প্রয়োজন। এ কথা শোনার পর আমি আমার স্বামীর জন্য আমার বাবার বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়ে এসে ওর হাতে দিয়ে দিলাম। কিন্তু এটুকুতেও আমার বরের শান্তি হয়নি। এরপর থেকে 10,000, 12,000, 15,000, এমনকি 40,000 টাকা এভাবে করে করে আমার বাবার বাড়ি থেকে অনেক টাকাই নিয়ে এসে দিই। দিন দিন যত টাকা দিচ্ছিলাম তাদের চাহিদা তা আরও তত বেশি বেড়ে যাচ্ছিল। একদিন আমি বাধ্য হয়ে বললাম যে আমি আমার বাবার বাড়ি থেকে আর 1 টাকাও নিয়ে এসে দিতে পারবো না। ঠিক তখন থেকে আমার উপর অনেক অত্যাচার শুরু করলো। সামান্য ভুলের জন্য সবাই মিলে অনেক মারধর করতো। আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু টাকার প্রতি লোভ ছিল তার সীমাহীন। ধীরে ধীরে সে নেশা, জুয়া খেলা এবং নানা ধরনের খারাপ কাজে সে লিপ্ত হতে শুরু করলো। তবুও আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিতাম। তার একটাই কারণ, ভালোবাসা আর সংসারটাকে টিকিয়ে রাখা। দিন দিন আমার স্বামী বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হতে থাকে। এরপর আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয়স্বজন আর আমার বাবার বাড়ির কিছু আত্মীয়স্বজন বলল যে একটা বাচ্চা নিতে। বিয়ে তো অনেক বছর হলোই হয়ে গেছে, একটা বাচ্চা নিলে আমার স্বামী ভালো হয়ে যাবে। আমিও সেটাই ভেবেছিলাম, একটা বাচ্চা আসলে হয়তো আমার স্বামী অনেক ভালো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, আর আমার শ্বশুরবাড়ির মানুষজনও আমার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু তার উল্টোটা হলো। আমি গর্ভবতী হওয়ার পরে তারা আমার সাথে আরো বেশি খারাপ আচরণ করতে শুরু করলো। তবে আমার স্বামী আমার সাথে ভালো আচরণ করা শুরু করলো। আমি ভাবলাম যাক, বাচ্চা হওয়ার কথা শুনে আমার স্বামী তো আমার সাথে ভালো ব্যবহার করছে। গর্ভাবস্থায় কেউ আমার যত্ন করেনি, শুধু আমার স্বামী মোটামুটি আমাকে যত্ন নিয়েছে। অনেক কষ্ট সহ্য করে 9 মাস পর একটা ছেলে সন্তান জন্ম দিলাম। আমার শ্বশুরবাড়ির মানুষজন আমার বাচ্চাকে খুব আদর করা শুরু করলো। জানি না এটা লোক দেখানো নাকি অন্য কিছু। বাচ্চার যখন 2 মাস হলো, তখন আমার স্বামীর মধ্যে আবারও পরিবর্তন লক্ষ্য করলাম। আমি বুঝতে পারছিলাম না সে কেন এমন করছে। একদিন হঠাৎ করে তার ফোনে দেখতে পাই একটা মেয়ের সাথে তার আপত্তিকর মেসেজ। এরপরে জানতে পারি ওই মেয়েটার সাথে আমার স্বামীর পরকীয়ার সম্পর্ক। ওই মেয়ের স্বামী সন্তান সংসার থাকার পরেও আমার জামাই তার সাথে সম্পর্ক রেখেছিল। আমি এই বিষয়ে তার সাথে কথা বলতে গেলেই আমার স্বামী আমাকে মারধর করতো। এই বিষয়গুলো আমার শ্বশুরবাড়ির লোকজনকে শেয়ার করলেও তারা তার ছেলের পক্ষ নিত। এরপরে আমি আমার বাবার বাড়িতে সবকিছু জানাই। এরপরে আমার বাবা মা সবাই আমাকে বাড়িতে নিয়ে যায়। এরপর আমার শ্বশুরবাড়ির সবাই আমার বাবার বাড়িতে এসে সন্তানের দোহাই দিয়ে সবকিছু ঠিক করে নেয়, বলে যে এরকম কাজ আর কখনোই হবে না।